হরে কৃষ্ণ। দণ্ডবধ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিযৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদীনতারিণম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। কালকে যে ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলাম তার পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে শ্রবণ করাচ্ছি। ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি, আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, শ্রবণ করুন, সঙ্গে থাকুন, মন দিয়ে শ্রবণ করুন। তবুও আমি যত ছাড় করে যতটুকু বলা সম্ভব বলছি, চেষ্টা করছি আরও সহজ করার। আমি তো প্রথম নতুন, তাই একটু তো অসুবিধা হবেই, আপনারা আমাকে ক্ষমা করুন নিজ গুণে। হরে কৃষ্ণ। শ্রী গুণ কথা শ্রবণ, কীর্তন, স্মরণাদি ভক্তির অনুশীলন করা। কি বললেন? সুখদেব গোস্বামী বলছেন মহারাজ পরীক্ষিতকে। পরীক্ষিত যখন জানতে চাইলেন কি করা উচিত আসন্ন মৃত্যুকালে, তখন হে মহাত্মন রাজন, মৃত্যুকালে আমার কর্তব্য যথাযথ বলুন। কি কর্তব্য যথাযথ বলুন? মহারাজা বলছে, হে মহাত্মন, আসন্ন মৃত্যুকালে আমার কি করা কর্তব্য বলুন। প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব বলেছিলেন, হে রাজন, এই মুমূর্ষ জীবন সময় জীবের একমাত্র গতি ভগবান শ্রীহরির গুণকথা শ্রবণ, কীর্তন ও স্মরণাদি ভক্তির অনুশীলন করা। ভগবান ও ভগবানের বাণীস্বরূপ শ্রীমদ্ ভাগবত, এই দুই একই বস্তু। সুতরাং সেই গ্রন্থ অপৌরসেয় বস্তু। ভগবান শ্রী নারায়ণ শ্রীমদ্ ভগবত চতুশ্লোকী রূপে ব্রহ্মা নারদকে, নারদ শ্রী ব্যাসদেবকে এবং শ্রী সুখদেব মুনি মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন। সেই ভাগবত কথা দ্বাদশ স্কন্ধযুক্ত 18,000 শ্লোকে সংশ্লিষ্টভাবে বর্তমান। স্বর্গ বিসর্গ স্থান উতি ঈশ কথা মন্মন্তর কথা আশ্রয়াদি মোট 10টি তত্ত্ব সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। পরীক্ষিতকে সুখদেব গোস্বামী 7 দিন যাবৎ শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে বলেছিলেন, যে কথা শ্রবণ করলে জীবের অত্যান্তিক মঙ্গল লাভ হয়। নিগম কল্পতর গলিতং ফলং শুক মুখাদমৃত দ্রব্য সংযুতং প্রিবত ভাগবতং রসমালয়ং মুহুরুহ রসিকা ভবি ভাবুকা। হে রসিক ভাবুকগণ, যা সুখ মুখ হতে বেদরূপ কল্পবৃক্ষের সুপরিপক্ষ ফল অর্থাৎ অতি তর্কবিহীন রস অমৃত দ্রব্য সংযুক্ত ফল আপনারা অহরহ পান করুন। যথার্থ কাম মোক্ষাদি রহিত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রী সুখদেব কৃতিজ্ঞ পরীক্ষিত শ্রবণ করায় তার মৃত্যু ভয় দূর হয়েছিল। তিনি স্বতত্ত্ব, পরতত্ত্ব, দেহতত্ত্ব, জীবতত্ত্ব, দেহ আত্মার মধ্যে কী পার্থক্য তা বুঝতে পেরেছিলেন। এ দেহের পতন অবশ্যভাবী, সুতরাং আত্মা নিত্য, শুদ্ধ, পবিত্র, অক্ষয়, অব্যয়, সেই আত্মারই অনুশীলন করা কর্তব্য। তখনই তিনি মৃত্যুকে আহ্বান করেছিলেন। পরে তক্ষক কৃতিজ্ঞ দংশিত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। যে সুখদেব মহারাজ পরীক্ষিতকে সংসার ভয়ের হাত থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণ পাদপদ্মে ভক্তিদান করেছিলেন, সেই শ্রীমৎসর সাধুজনের ক্ষণকাল প্রসঙ্গ প্রভাবে বিষয় মন্দাব্ধ
ব্যক্তিগণের অনায়াসে ভববন্ধন টুটে মহাত্মা সুখদেব গৃহস্থের গৃহেতে মাত্র গোদহনকাল পর্যন্ত অবস্থান করতেন। সেই ভাগবত করার পরে, শ্রবণ করানোর পরে যখন পরীক্ষিত রাজা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন, কিন্তু সুখদেব গোস্বামী কোনো গৃহস্থের বাড়িতে ক্ষণকাল তিনি সেখানে থাকতেন। গোদহন মানে একটা গরুর গাভী দহন করা হয় যতক্ষণ, তার বেশিক্ষণ সময় থাকতেন না। মহান্ত স্বভাব এই তরিতে পামর, নিজ কার্য নাহি তবু যান তার ঘর। নিজের মহান্তের স্বভাব এই হচ্ছে তারিতে, মানে যিনি বিভিন্ন বিপদ সম্মুখীন এবং ভববন্ধনে যিনি আবদ্ধ, তাকে মুক্ত করার জন্য তিনি যান, না হলে নিজের কার্যের জন্য কোনো গৃহস্থের গৃহে তিনি যান না। গৃহেতে সাধুর আগমন শুধু ভিক্ষা গ্রহণ নয়, সাধুর সঙ্গ দানে গৃহীর হরিভক্তি ও হরিসেবা প্রবৃত্তি জাগরিত হয়। হরে কৃষ্ণ। এই ইউটিউবি ভক্তবৃন্দদেরকে বলছি, আমি যে ভাগবত কথা সংক্ষিপ্ত শ্রবণ করাচ্ছি, আপনারা শ্রবণ করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব শেয়ার না করলে আমারও তো আগ্রহ বাড়ছে না, আমি নিজেও ভুলভ্রান্তি করে ফেলছি, আপনারা আমাকে ক্ষমা করুন। আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ।